নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ব্লগ। সবাইকে আমার ছোট্ট ব্লগে স্বাগতম। তো অনেকে আমাকে বলো, দিদি ভাই তুমি সারাদিন কী করো? তো আজকে তার জন্য একটি ব্লগ ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে একদম পুরো ল্যাপা মোছা ধোয়া পাগলা শুরু করছি, কারণ আজকে হলো সোমবার। তো বাড়িতে একটু পুজো আছে, তো পুজো করতে হবে। এদিকে আবার মেয়ের স্কুলের সময় হয়ে গেছে, সকাল বাজে 7টা। তো মেয়ের বাবাকে বললাম, তুমি মেয়েকে রেডি টেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দাও, আমি এদিকে কাজ টাজগুলো তাড়াতাড়ি সেরে নেই। তো যাই হোক, মেয়ের বাবাকে বলার মাত্রই উনি একদম মেয়েকে রেডি করাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, একদম মেয়েকে পুরো একদম রেডি ফেডি করে দিচ্ছে। তো মেয়ে আবার বাহানা করতেছে, উনি আবার আজকে স্কুলে যাবে না, ঠিক আছে, পুরো খেপে গিয়েছে। তো তার জন্য ও আবার একটু কান্না করতেছে, যে দেখতে পাচ্ছেন হাঁ মেলছে। তো মেয়ের বাবা আবার ওকে ধমকি দিল। ধমকি দেওয়ার পরে যে রেডি টেডি করে দিয়েছে। তো মেয়েকে বললাম, কেন স্কুল যাবি না কেন? তো আবার আমার উপরে আবার বিগড়ে যাচ্ছে, ঠিক আছে, যে আমাকে আবার ধমকি দিচ্ছে। তো প্রিয় বন্ধুরা আমার, তো মেয়ে তো চলে গেলো। তো এখন আমি চান টান করে একদম রেডি হয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার চান টান শেষ। তো এখন সোজা চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাও করতে হবে। আর এদিকে আবার পুজো আছে, পুজোও করতে হবে। তো কোন দিকে কোন কাজটা করব, কারণ হাতটা আমার তো দুইটা, 10টা তো হাত নয়, তো দুটো হাতেই করতে হবে। তো তার জন্য এদিকে রান্নাও বসিয়ে দিলাম। রান্না টান্না বসিয়ে দিয়ে এদিকে আবার পুজোর আয়োজন করছি। মেয়ের বাবাকে বলছি, বাজারে গিয়ে কিছু ফলমূল পুজোর সরঞ্জাম এনে দাও। তো উনি আবার বলা মাত্রই বাজার থেকে গিয়ে সব কিছু নিয়ে আসলো। তো দেখতে পাচ্ছেন সব রকমের ফলমূল সব কিছু নিয়ে আসছে। তো এদিকে আমার রান্নাও কমপ্লিট। তো রান্না ঠান্না শেষ করে একদম সোজা চলে গেলাম মন্দির ঘরে। তো আজকে আবার মা মনসাকে একটুখানি পুজো করব। তো দেখতে পাচ্ছেন তার জন্য সব কিছু রেডি ফেডি করে রেখেছি, সব কিছু একদম রেডি। তো প্রায় রেডি টেডি করে একদম মন্দির ঘরে এই যে পুজো দেওয়া প্রায় হয়ে এসছে। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে।